heavily rain in the desert area. It's called Oasis City of Al Ain. It's a part of Abu Dhabi, and you can see the sky is a bit cloudy and rain continuously happening last 15 minutes. আমি এখানে খুব একটা সারপ্রাইজ হই না যখন দেখি যে ডেজার্টে এরকম বৃষ্টি হয় আর আমাদের দেশে মরুভূমি হতে চলছে, প্রচণ্ড গরম, 42-45 ডিগ্রি, হুইচ ইজ বিয়ন্ড ইমাজিনেশন। এটা তো আমরা চিন্তাই করি না, কল্পনাও করতে পারি না যে এক সময় আমাদের দেশ সবুজ ছিল, প্রচুর নদী ছিল, খালবিল ছিল, এখন সবগুলো মারা যাচ্ছে একটা একটা করে। এটা কি মনে করেন যে এটা একদিনে হয়েছে? না, এটা একদিনে হয়নি। এটা আমি, আপনি, আমরা, আমাদের প্রতিবেশী, আমরা সবাই মিলে এটা তৈরি করছি দিনের পর দিন। আমরা বন কেটে, ধরেন 20 বছর আগেও আমি দেখেছি প্রায় 17-18% বনাঞ্চল ছিল, সেটা নষ্ট হতে হতে কাটতে কাটতে মানে চুরি করে কাঠ কেটে কেটে এখন চলে আসে 8%-এ। নদী, বাংলাদেশে এভারেজ নদী নালা যদি হিসাব করেন তাহলে প্রায় 3000-এর উপরে নদী ছিল, সেখানে 1100-র উপরে নদী মারা গেছে, এবং এটা কেউ কেয়ার নেই, কারোর কোনো কেয়ার নেই। মানে কি বলবো, যে গভর্নমেন্টের আশেপাশে যারা বসে আছে, যারা কাজ করে, আমার মনে হয় শুধু সার্টিফিকেট হয়তো কিনছে, না হলে কোনো রকম অ্যারেঞ্জ করছে। দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং বেসিক্যালি। তো ছাগল দিয়ে, যে বলে না, ছাগল দিয়ে বলদের কাজ যদি করতে চান তাহলে তো হবে না, ছাগলে তো হাল চাষ হয় না। তো এরা যদি ক্লাইমেটকে না বুঝে, এরা মাটি খেকো যারা, তারা মাটি খেয়ে একদম পরিবেশ নষ্ট করছে, গাছ খেয়ে পুরা করছে, জলাশয়গুলো বন্ধ করে দিচ্ছে। তারপরে যদি নগরায়নের কথা বলেন, ঢাকা শহরের কথা, সেখানে তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশের যে অবকাঠামোগত দিক থেকে ঢাকা শহরকে যদি বলি, সেখানে ঢাকা শহরের যে নগরায়ন যে প্ল্যান, একটা বাড়ি করতে গেলে কিছু জায়গা ছেড়ে দিতে হয়, কিছু রাস্তা রাখতে হয়। একটা সিটির রাস্তা 30% হয়, আমার ঢাকা শহরে আমার মনে হয় 10% রাস্তাও নেই। আর তারপরে যতটুকু আছে, যে বাড়িগুলো করার পরে যে 3-4 ফিট বা 6 ফিট জায়গা পড়ে থাকে, সেই জায়গাগুলো দোকান দিয়ে সেখানে আবার নতুন করে বিজনেস শুরু করছে। তো এই যে আপনি নিজেই নিজের প্রবলেম ডেকে নিয়ে আসছেন, এটা তো অন্য কেউ আপনার জন্য করবে না। তো আপনি যখন ন্যাচারের সাথে প্লে শুরু করবেন, সো ন্যাচার উইল টেক রিভেঞ্জ হিজ ওন ওয়ে। দিস ইজ হোয়াট হ্যাজ টু হ্যাপেন অ্যান্ড ইট ইজ হ্যাপেনিং। সো টেম্পারেচার ইজ রাইজিং অ্যান্ড ক্লাইমেট ইজ চেঞ্জিং অ্যান্ড ইউ আর দ্য ওয়ান হু ইজ কন্ট্রোলিং এভরিথিং। বিকজ আপনি দেখেন মিডল ইস্টে, আমি যেখানে সিটিতে আছি, এটা ওয়েসিস সিটি বলা হয়, আল আইন, part of Abu Dhabi, and it is away 160 kilometers from Dubai, and Abu Dhabi 170 kilometers close by. So then also it is been monitored and taken care extra. Everywhere you find is a green. So what do you think about it? এটা কমপ্লিটলি ডেজার্ট। আপনি 20 কিলোমিটার দূরে যান, ধুধু মরুভূমি, বালু ছাড়া কিছু দেখতে পারবেন না। কিন্তু এখন টেম্পারেচার একেবারে 30 ডিগ্রির নিচেই, রাতে গেলে 26-24, কয়েকদিন আগে গত সপ্তাহে ছিল 22-20, বিলো 20। আর আমি সব করে মাছ ধরতে যাই, সেখানে তো 14-15 ডিগ্রি। তো এই যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে মিডল ইস্টে, মরুভূমি যে এরকম হয়ে যাচ্ছে, সেটার জন্য কি জানেন, এরা ট্রিলিয়ন্স প্রজেক্ট নিয়ে রাখছে, যে গাছ লাগাচ্ছে পুরো মরুভূমি। এখানকার যে পাহাড়গুলা ধূসর ছিল, স্টোন টাইপের, মানে কাদামাটি টাইপের ছিল, কিন্তু এগুলো সব গ্রিন হওয়া শুরু করছে। সো এই যে চেঞ্জ, এটার জন্য আমি, শুধু আমিই না, মানে যারা আমার মতো এখানে আছেন তারা কিন্তু ভালো বলতে পারবেন। দে নোজ এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং। সো ইউ গাইজ আর নট টেকিং কেয়ার ইউর ওন কান্ট্রি। সো লেট স্টার্ট, নট অনলি নাও, এভরিওয়ান। আপনারা আপনাদের যে জায়গাগুলো আছে আপনারা ছেড়ে দিন, ক্লিয়ার করে দিন, সেখানে কিছু কিছু গাছ লাগান, নিজের মতো করে লাগান, আপনারা যেভাবে পারেন সেভাবেই লাগান। যে শৈশবের স্মৃতি, কঠিন ব্যাপার, চারিদিকে সবুজ ছিল, চারিদিকে মানে পানি ছিল, প্রচুর মাছ মারতাম, সে এক নতুন একটা ব্যাপার। এখন তো কেউ কল্পনাও করতে পারে না এটা। সো এটা আমরা কী করছি, আমরা নিজেরাই কিন্তু ধ্বংস করছি। সো লেটস স্টার্ট মেক সাম চেঞ্জ উইচ উইল ইম্প্যাক্ট ফর আওয়ার ফিউচার generation, and you are the one who is controller, you are the one who is a pilot to take care of your own home, own climate, own country. This is what has to happen, and it is happening. There is I mean, see, here is raining and your guys, your area is complete deserting. I mean reshape যে এটা বলে, সেটা তো কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছু কিছু এরিয়া তো একেবারে পানি শূন্য, কিছুই নেই, আর এটার জন্য আপনি দায়ী।
এটাই সত্য।